টমটম নিয়ে কি করবো, এগুলো তো সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট ছাড়া এখানে কিছুই নেই, এখানে সবকিছু সিন্ডিকেট আছে। এখন আপনি এখানে এখানে চলতেছে ঠিক, পুলিশ প্রশাসন থেকে সবকিছু থেকে নিষেধ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু টিকে কিন্তু টমটম চলতেছে। এগুলো আলাদা সিন্ডিকেট। আপনি ওই দেখেন, ওই সামনে রোডে গিয়ে দেখেন পুরাই জ্যাম। ওরা কিন্তু একটা লাইন করে, একটা রু করে ওরা কিন্তু রয়ে গেছে, ওদেরকে কিন্তু এখান থেকে সরাইতে পারেনি। ওইখানে ঢুকার সময় কিন্তু কি সবসময় জ্যাম থাকে। এগুলো মনে করেন মেইন রোডে উঠতে পারে না, মেইন রোডে চলায় না, গলির ভিতরে চালায়, এলাকার পোলাপানরে কিছু দেয় দিয়া। আর এটার ইনকাম 600 টাকা। আমরা সারাদিন 3-4 টিপ চালাই, সিরিয়াল দিয়ে বসে 3-4 টিপ চালাই, 600 টাকা ইনকাম দিই, 200 টাকা পোলাপানরে দিই। তারপরে আমরা 500-700 টাকা হইলে এগুলো নিয়ে আসতে যাই আর কি। ওগুলো গাড়ির ইনকাম দিতে 600 টাকা, আর এখানে দিতে হবে 200 টাকা। আমরা সারাক্ষণ গাছ হলো 3-4 টিপ, আর আমাদের গ্যাস আছে, মানে অনেক সময় 300 টাকা নিয়ে অনেক সময় ফল নিয়ে চলে যাবে বাসায়। আমাদের ফ্যামিলি আছে, সবাই আছে, আমাদের তো চলতে হবে এগুলো নিয়ে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, ওই যে আপনি কি বহদ্দারহাট চাঁদমিয়া সড়ক ওইটার টিকটিকির গাড়ির লাইনম্যান? আমি জি জি। হ্যাঁ, আমি ওখানে মানে জাস্ট গাড়িগুলো দেখি আর কি। স্থানীয় কিছু মানুষ আর অভিযোগ করছে যে মানে এবং ড্রাইভাররা টাকার বিনিময়ে নাকি আপনারা গাড়িগুলো এখানে চালাচ্ছেন না। আসলে এই এখানে সিস্টেম নাই, হুম হুম এরকম কোনো এখানে সিস্টেম আচ্ছা, নেই। একটু এক লাইনে বলবেন আমাকে আর কি, অর্থাৎ আপনারা যে ওই আমরা শুনছি আর কি, আসলে সেজন্য জানার জন্য আমি আপনাকে জিজ্ঞেস কোয়েশ্চেন গুলো করলাম। মানে মানুষ টাকার বিনিময়ে যে গাড়িগুলো চলতেছে সেগুলো নাকি টাকার বিনিময়ে চলতেছে, আসলে এটা কতটুকু সত্যি? না, এগুলো আসলে এরকম কোনো সিস্টেম নেই। এখানে গাড়ি চালাচ্ছে যে বেশিরভাগ মালিকানা গাড়ি। এখানে কে টাকা দিয়ে গাড়ি চালাবে? এই রুটের মধ্যে কি 5,000 টাকা ইনকাম আছে টাকা দিয়ে গাড়ি চালাইতো? ফিটনেস নাই তাদের, কিংবা রেজিস্ট্রেশনবিহীন যে সকল গাড়ি আছে সেই সকল গাড়ির বিরুদ্ধে আমরা প্রসিকিউশন করি, মামলা করি। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু গাড়ি আছে যেগুলি অবৈধ গাড়ি, ওদের কোনো নাই, উদ্দেশ্য ভিন্ন, হয়তো মাদক পরিচালনা করার জন্য, কিংবা আপনার ডাকাতি কিংবা ছিনতাই, অন্য কোনো কাজে ব্যবহৃত গাড়ি। এইসব গাড়িগুলা যখন আমরা পাই, আমরা প্রসিকিউশন দিই এবং ডাম্পিং এর ব্যবস্থা করি।